তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছে আখি জলে, নবী গো মালা গেথেছে আখি জলে। বলেন না রে বাবা। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম, মিলাদ কিয়াম পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছে আখি জলে, নবী গো মালা গেথেছে আখি জলে। আল্লাহুম্মা সাল্লি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা। আওয়াজ দিয়ে পড়েন রে বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আসমান বলে এক আল্লাহ, জমিন বলে আরশ বলে এক আল্লাহ, কুরসি বলে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবারে জবান আল্লাহ দিয়েছেন, এই জবান আল্লাহর নাম নেওয়ার সময় বন্ধ রাখবেন না। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন আর একটু আল্লাহর নাম নিয়ে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মাওলা রে, কোন নাম লইয়া ডাকব তোমারে, আল্লাহ আল্লাহ। কোন নাম লইয়া ডাকলে পরে, কোন নাম ধইরা ডাকলে পরে, জবাব দিবাই আমরা রে, কোন নাম লইয়া ডাকব তোমারে, আল্লাহ আল্লাহ। ও মাহবুব মাওলা রে, ও দয়াল মাওলা রে, কোন নাম লইয়া ডাকব তোমারে, আল্লাহ 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 আল্লাহ। একটাই কাছে মৌসা গো নবী, কুমার সাথে কথা বলতে দূরে যাই চলে, আল্লাহ আল্লাহ আল্লাহ। খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মূসা কেন জ্বলে না, কোন নাম লইয়া ডাকব তোমার
রে আল্লাহ আল্লাহ ও দয়াল মাওলা রে কোন নাম ধইলা জাগব তোমার রে আল্লাহ আল্লাহ একটাই কাছে ইব্রাহিম নবী নমরুদেরা গহনে তারে দিল গো ফেলিয়ে আল্লাহ 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 আগুন হইল ফুল বাগিচায় আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম তো জ্বলে না কোন নাম লইয়া ডাকিব তোমারে আল্লাহ আল্লাহ ও দয়াল আল্লাহ গো ও দয়াল মাওলা গো কোন নাম ধইরা ডাকিব তোমারে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানে তো কোন দুরূদ পড়লাম, জিকির করলাম, ভালো না লাগছে না খারাপ? আওয়াজ দিয়ে বলতে হবে ভালো না খারাপ? আজকের যে মাহফিলটা সাজানো হয়েছে মাদ্রাসা মসজিদের উদ্যোগে, বন্ধুরে এই মাহফিলটা হওয়াতে আমাদের লস না কি লাভ? জোরে বলেন লস না কি লাভ? আরে আমার আব্বারি এ পর্দানসীন আম্মা গো, আমাদের যেমনি ভাবে খুশি লাগতেছে, আমাদের যতটুকু লাভ হইতেছে রে বাবা হচ্ছে এর থেকে বেশি ডাবলের ডাবল। আল্লাহ আজকের যিনি সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, মিরপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপারিনটেন্ডেন্ট, আলেম ওলামা আমার ডানে ভাবে আলেম ওলামা আছেন রে আব্বা, জিজ্ঞেস করে দেখে সত্য প্রমাণিত হয়ে যাবে। আমাদের থেকে বেশি খুশি যারা মাটির নিচে শুয়ে আছে, কথা কন জোরে বলে। আরে আব্বারি ও পর্দানসীন আম্মা গো, এখনো যদি তোমার ঘরে স্বামী আছে, ওই স্বামীটার টুপি আর পাঞ্জাবি অথবা শার্ট প্যান্ট দিয়া লুঙ্গি দিয়া ওই স্বামীটারে একটু আতর দিয়া মাহফিলের মধ্যে পাঠা দেন। আপনার সন্তান কই আছে গো, ওই সন্তানটারে আপনি একটু মাহফিলে পাঠা দেন। আমরা মাহফিলে বৈশা যা সওয়াব অর্জন করব, আপনি আম্মা আপনি বোন আপনি বাড়ির মধ্যে থাইকা ততটুকু সওয়াব নিতে পারবেন। আমার আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে আমার আব্বারে এ পর্দানসীন আম্মা, আপনি পাঠা দেন আপনার স্বামীকে, আপনার সন্তানকে, নেকি দিবেন। বলেন তো তিনি কে? আজকে টিভিটা অফ। এই এই দুজন কই যান? কই যাবেন? আচ্ছা বাপরে ইতা যদি হাই হাই পাগলা তিতা মেয়েটা বুঝে না। মুখ থেকে কাইরা লিয়ে যায়, এমন ট্রেনিং হয়েছে। আল্লাহ এক দেখাইছেন অসুবিধা নাই, ইমার্জেন্সি হলে যাবেন। দুইও দেখাইবেন অসুবিধা নাই, ইমার্জেন্সি লাগতেই পারে। ও
অসুস্থ হবেন, যাইতে পারবেন, অসুবিধা নাই, তবে দোহাই আল্লাহর কেউ তিন দেখায়েন না। হুজুর 3 নাম্বার দিয়া কি? 1 নাম্বার হলো প্রস্রাব, 2 নাম্বার হলো বাথরুম, 3 নাম্বার কি? এক বেড়া রাগের সুরে উঠটা মাহফিলের পিছন থেকে দাঁড়াইছে। আমি কইলাম চাচা দাঁড়াইছেন কথা কইেন না, সন্ধ্যার পরের থেকে বসে এখন পর্যন্ত একটা বিড়ি টান মারতাম পারছি না। আরে আর না, বিড়ি খাওয়ার ছুটি দিন। 1 যদি প্রস্রাব হয়, 2 যদি বাথরুম হয়, তাইলে আমার 3 দিয়া হইল বিড়ি খাওয়ার ছুটি। বাবা যদি কেউ 3 নম্বরটার মধ্যে থাকে, তাইলে দোহাই আল্লাহর 3 দেখায়েন না। কথা বলেন না। আরে আমার আব্বারি সারা জীবন কত বিড়ি খাইলেন, কত বিড়ি খাইলেন। আবুল বিড়ি এখন পাওয়া যায় না, আবুল বিড়ি পাওয়া যায় না। চাচার তার খবর আছে, আবুল বিড়ি, এরপরে শাহিন বিড়ি, আকিস বিড়ি। এদের থেকে সবচেয়ে বড় কোনটা? আকিস বিড়ি মনে হয়। আকিস, হ্যাঁ আমার আকিস, ও চাচা আমার আকিস, সব খবর আছে। আরে মুরব্বিরি কত টান মারলেন জীবনে। পাঞ্জাবির দিকে তাকাইলে দেখা যায় মুরব্বির পাঞ্জাবি খালি কানা ফুডা ফুডা আছে না নাই? মুরব্বির দাঁড়ে দিয়া যাওয়া যায় না, এমন গন্ধ করে। বাবা রাগ করেন না, কিন্তু সত্য না মিথ্যা? নামাজে দাঁড়াইছি আমি একদিন এক মসজিদে, পিছনে তো আমরা দাঁড়ানো তেমন একটা হয় না, কারণ আমরা তো সবসময় আগে দিয়ে আল্লাহু আকবার কইয়া দাঁড়াই। পিছনে দাঁড়াইছি, এক বেড়ার লগে জাগার নাম কইতাম না, এক বেড়ার লগে দাঁড়াইছি, বিশ্বাস করতেন না, প্রতিটা শ্বাসে শ্বাসে সেজদায় গেছি পর্যন্ত ওইখানে গিয়া বন্ধ করে আছে না না। আরে আমার আব্বারি ও যুবকের দল, এই সিংহার মধ্যে যারা টান দাও, এটা ফালা দাও, এটা ফালা দাও, কারণ কোরআন হাদিসে এটার নিষেধ আছে না নাই? আমি আর ওই দিকে গেলাম না রে বাবা। এই বিড়ি খায়া, এই মদ গাঁজা খায়া যদি কবরে যাও, তাইলে কবরে রাব্বুল আলামিন হাতকাল ফেরেশতা পাঠাইব, বদির ফেরেশতা, যেই ফেরেশতায় কানে শুনে না, কানে শুনে না রে আব্বা। এবার ওই কবরে যাওয়ার পরে যখন লাঠি দিয়া বাড়ি মারবে, লাঠি দিয়া বাড়ি মারার পরে আমরা যখন চিৎকার করব, হাত দিয়া যখন এইভাবে আমরা যখন নাড়াচাড়া করে চিৎকার করব, একটা মানুষ যখন কান্নাকাটি করে হাত নাড়াচাড়া করে আর ডাকে চিৎকার মারে, ওই হাতকাল ফেরেশতারা ডাক দিয়া কয় পাশের আরেকটা ফেরেশতারে, ও আমার ফেরেশতা ভাই, এটা কেন, এটা কি দেখাইতেছে হাত দিয়া? পাশের ফেরেশতা কয় ভাই, আপনি যে পিড়ান পিড়াইতেছেন, আপনি যে মায়ের তার দিতেছেন, মনে হয় কইতাছে এই মায়ের মনে তার পোষায় না, আরো বেশাইয়া মায়ের দিয়ে বুঝছেন না? আল্লাহ রে জিগাইলাম, আল্লাহ গো, কবরে তো ফেরেশতা থাকতে কবরে কেন আপনি হাতকাল ফেরেশতা পাঠাইলেন গো আল্লাহ? কেন বদির ফেরেশতা পাঠাইবেন গো আল্লাহ? আমার আল্লাহ কয় ফেরেশতাদেরও মন আছে, ফেরেশতাদেরও প্রাণ আছে। ওই বান্দারে পিটানোর সময়, ওই বান্দারে মাইর দেওয়ার সময়, বান্দার চিৎকারে, বান্দায় যদি অনুরোধ করে, বান্দায় যদি অনুরোধ করে, ও ফেরেশতা ভাই আমার কিছু কম মার, আমি সহ্য করতে পারতেছি না। ফেরেশতার যদি মায়া লাইগা যায়, ফেরেশতার যদি দয়া লাইগা যায়, তাহলে ফেরেশতায় তারে কম পিটাইব, কম মারব। এর লেগা আমি রাব্বুল আলামিন কবরের ভিতরে হাতকাল আর বদির ফেরেশতা পাঠাবো। এই জন্য রে আব্বা, ও আব্বা, বিড়ি যতদিন খাইছেন আর খাইয়েন না। অনুরোধ করি, আমি আপনাদের শত্রু না, আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতির মতো। এই বিড়িটা বাবা ভালো জিনিস না,
আল্লাহ, কোনো এক বক্তা তো ওয়াজের মধ্যে একটা গানও করেছে, ওইটার গানটা গান শুনবার শুনো হে মুমিন মুসলমানও, বেশি করে বিড়ি টানো। আরে শুনো মুমিন মুসলমানও, বেশি করে বিড়ি টানো। কবরেতে সবই পাইবা, বিড়ি পাইবা না রে। আখেরাতে সবই পাইবা, বিড়ি পাইবা না। ঠিক না? আরে আমার আব্বারে, ও মুরব্বি আব্বারে, এই বিড়ি খায়া কবরে যায় না। যদি কবরে যাও, যদি কবরে যাও, হাতকাল বদির ফেরেশতায় আপনাকে পিঠাবে, আমাকে মারবে রে বাবা। আর এমন কিছু মানুষ আছে হজ করতে যায়, এরপর হজ থেকে ফিরে আইসা বিড়ি খায়, আবার হজে যাওয়ার আগেও খায়। কিছু মানুষ আবার হজে গেলে এগুলো ছেড়ে দেয়, না আল্লাহর বাড়ি নবীর বাড়ি হাত ছুঁয়ে আসছি, আর জীবনে বিড়ির টান দিতাম না। তবে এমন হাদিস আরও আছে, হজ কয়েকবার করছে তারপরে আয়া বিড়ি খায়। না না, হবিগঞ্জে নাই, আসেনি পা, থাকলে কই আর কি, না থাকলে বলার দরকার নেই। আরে আমার আব্বারে, হাজি বেটা যদি কবরে যায়, ধরা খাইব কি খাইতো না? ফেরেশতারা তখন একটা গান গাইব, ধরা খাইছে, ধরা খাইছে রে হাজি সাসাই, ধরা খাইছে রে। ঠিক না? ধরা খাইছে, ধরা খাইছে রে বুড়া সাসাই, ধরা খাইছে রে। ঠিক কিনা রে বাবা? আরে আমার আব্বারি, ও মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার নসীন আম্মা গো, আজকে টিভিটারে অফ করে দেন, টিভিটারে বন্ধ করে দিন। যাই নামাজের মুসল্লায় বিছানা খাটে অথবা ফ্লোরে বসে যান, পয়সা শোনেন আমি শোয়াইবি আপনাদেরকে কি বলতেছি। ও আম্মা, এমন একটা কথা যদি আপনি নিতে পারেন, যেই কথা আপনার জীবনে আমল যদি করতে পারেন, ওরে আব্বা, এই কথা একটা কথা যদি আপনার জীবনে কোরআন হাদিসের আপনি যদি আমল করতে পারেন, তাহলে আপনার জীবনটা সার্থক হয়ে যাবে। যদি শুধু জীবন নয়, জীবন নয়, মরণ সার্থক হয়ে যাবে, আখিরাতও সার্থক হয়ে যাবে। আমি কোরআনুল কারীম থেকে সূরা আলাকের কয়েকটি আয়াত পড়েছি, আবার নবীজির অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস আমি পেশ করেছি। এই আয়াতগুলো আর হাদিসের সমন্বয়ে চেষ্টা করব আপনাদের সামনে কিছু আলোচনা করার মতো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যেন মদিনা ওয়ালার সত্তায় আমাকে তৌফিক দান করেন। সকলে চিৎকার মেরে আমার পক্ষ থেকে বলেন আমিন। আরে আব্বারি, আব্বারি, যুবক বন্ধু শোনো রে, আমাদের জীবনে ইলমে দ্বীন শিক্ষা করার প্রয়োজন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? শুধু আছে না, ইলমে দ্বীন শিক্ষা করা আমাদের উপরে ফরজ আইন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। প্রাথমিক যে শিক্ষাগুলো আছে, আমার একটা বিষয় হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা করার গুরুত্ব এবং ফজিলত। এই যে প্রাথমিক যে ইসলামের কিছু মৌলিক বিষয় আছে, ওই মৌলিক বিষয়গুলো আমাদের উপরে জানা ফরজে আইন। আপনি বুখারী শরীফ পড়া আপনার জন্য ফরজে আইন না। এটা যারা পড়বে এটা হচ্ছে আলেমদের সাবজেক্ট, এটা আলেমরা পড়বে, যারা উলামা। আপনার জন্য মুসলিম শরীফ পড়া ফরজে আইন না। তবে হ্যাঁ, আপনি যদি পড়তে পারেন তাহলে কোনো অসুবিধা নাই। আরে আমার আব্বারি, এই যে পাশে একটা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে এই যে আমার বাবারা, ছাত্র ভাইয়েরা, ছাত্র বাবারা যে পড়াশোনা করতেছে, একটু আগে যে একটা ছেলে গজল গাইল, আমি কিছু হাদিয়া দিলাম। ও বন্ধুরে, তার জীবনটা সার্থক হয়ে গেছে, তার মার জীবনটা, বাবার জীবনটা সার্থক হয়ে গেছে। শুধু তাই নয় রে আব্বা, এই মাদ্রাসায় পড়ার কারণে
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা বুকে ধারণ করার কারণে এই দুনিয়ার মধ্যে তার ইজ্জত আছে না নাই? জোরে বলেন, ইজ্জত আছে না নাই? আমি নয়, আমার হুজুরকে উস্তাদে মুকাররম, ওনাকে দিয়ে একটা এক্সাম্পল দিতে চাই। উনি যদি ইলমে দ্বীন শিক্ষা না করতেন তাহলে সভাপতির আসনটা আপনারা ওনাকে দিতেন না। কথা কন, জোরে বলেন। কারণ এই এলাকায় তো আরো অনেক মানুষ আছে, আপনারা ও আরেকজনকে দিলেন না কেন? কেন ওনাকে দিলেন সভাপতির চেয়ারটা? কারণ বলবেন হুজুর, উত্তরে বলবেন হুজুর ওনার কাছে ইলমে দ্বীন আছে, ওনার কাছে আল্লাহ আল্লাহ রাসূলের সম্পদ আছে, উনি হচ্ছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উনি হচ্ছেন আমার নবীর ওয়ারিসদার। এই জন্য নবীর বাগান সাজাইয়া, বেহেশতের বাগান সাজাইয়া এটার সভাপতিত্ব দায়িত্ব দিলাম এই আলেমকে, ঠিক কিনা? আরে আমার আব্বারে, গভীর খেয়াল করে শুনবেন রে বাবা। আসেন না দ্বিতীয় নাম্বারে আসি। আমারে যদি ইলমে দ্বীন কিছুটা হইল, আমার মধ্যে ইলমে দ্বীন নাই, তবে যা কিছু আছে ওইটার কারণে কিন্তু আপনারা আমার এই প্রধান অতিথি বানায় আনছেন। বাবা আজ কিন্তু এখানেই রে বাবা, বেশি দূর যাওয়া লাগে না। আমার মধ্যে যদি ইসলামের লেবাস না থাকতো, আমার মধ্যে যদি সামান্য কোরআন হাদিসের জ্ঞান না থাকতো, ইলমে দ্বীনের গুরুত্ব ফজিলত যদি না বুঝতেন, তাহলে কিন্তু রে বাবা আমাকে আপনারা প্রধান অতিথি বানাই না, এই চেয়ারে বসাইতেন না রে আব্বা। কারণ কি জানেননি? আমার মধ্যে কোরআন হাদিসের কিছু জ্ঞান আছে বিদায় হয়তো দুই এক লাইন পড়তে পারি, বুঝতে পারি, হয়তো বা ইলমে দ্বীনের কিছু কথা বুঝতে পারি, বলতে পারি। এই জন্য আমার এই প্রধান অতিথি বানায় তারপরে আনছেন রে বাবা। এটাও কিন্তু সামান্য ইজ্জত। কথা বলেন ঠিক কিনা? আরে আমার আব্বারে, ও পর্দা নসীন আম্মা গো, আগেকার জীবন একটা কথা আছে, একটা রসম ছিল, যেই পোলাটা ব্যাকল, আসুদা, এরপরে লেংলা, লুলা, বুবা, শয়তান বেশি, ইদির নিয়ে মাদ্রাসায় ভর্তি করত। কথা বলে না, জোরে কর না। এখন কি আর এই যুগ আছে? এখন একটা এমনও মাদ্রাসা আছে যেই মাদ্রাসায় ভর্তি করতে হলে 50,000 টাকা লাগে। কত লাগে? এটা তো কম বলছে, আরো বেশিও আছে। আপনি যদি আল আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি যাইতে চান, যেগুলো মাদ্রাসা লেভেলে, ওই দিকে গেলে তো আর কথাই নাই। জায়গা জমি ভিটামাটি সব বিক্রি করা লাগবে। কথা বুঝেন নাই? আগেকার রসম ছিল রে আব্বারি, যেটি ব্যাকল এটি মনে হয় হুজুর হয়, মোল্লা হয় না, এরপরে খালি করে এটি যে মাদ্রাসায় পড়াইছিল খাইব এটা। অথচ আমরা যে খাওয়ান খাই, আমরা যে মুরগ আর মাংস খাই, বাজার বিশ্বাস করতেন না, পতলা মুরগ আর মাংস মনে করে শিয়ালেও খায় না। কথা বলে না। আমার মাংসর প্রতি কোনো ইন্টারেস্টই নাই, মাংসর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। সারাটা তেজ ঘুরা ঘুরা কত খাওয়ান যে আল্লাহ খাওয়াইতেছে। মোল্লা ভাইকে ঠকছি না জিতছি? কথা বলতে ঠকছি না জিতছি? এইরকম ধারণা থেকে আমরা বের হয়ে আসতে। এখন আগেকার মোল্লারা খালি মিলাদ করতো আর খাইতো, এই রসুলটা কিছুটা ছিল, কিন্তু এখন আর সেটা নাই। এখন খালি মোল্লা মিলাদ না, মোল্লারা এখন এমপি মন্ত্রীও হয়। কথা বলে মোল্লারা এখন ইংরেজি, বাংলা, ব্যাকরণ, তারপরে আর আপনার বিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, যেটাই বলেন, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন যা আছে সব ক্ষেত্রে মোল্লাদের প্রাধান্য আছে নাকি না? ইলমে দ্বীনের গুরুত্ব দেখেন। আরে আমার আব্বারি, যারা আলেম সাজলো, বাজান খারাপ লাগতেছে? খারাপ যদি লাগে, আমগর দেশের অবস্থা কি জানেন? আমগর দেশের অবস্থা হলো হুজুর একটা কিচ্ছা কইবেন, কিচ্ছা 2, 4, 5টা শান কইবেন, শান কইয়া তারপরে জিকির আজকার দিয়া সুন্নি মহাসম্মেলন শেষ। কথা হুজুর ঠিক কইছি? আমগর অবস্থা এমন হয়েছে, তাফসিরের একটা বিষয় বলতে পারে না 2-4 কথা,
আপনি হাদিসের দুই একটা বিষয় যদি বলতে পারেন, আমরা সুন্নিরাও ইতার মধ্যে নাই। যেই হুজুল্লাহর কণ্ঠ সুন্দর, এই হুজুল্লাহর লাগে যদি মাশাআল্লাহ আল্লাহ আমারে মোটামুটি একটু কণ্ঠ না দিত, অতখানে উঠতে আপনারা কোন দিন যে আমারে থইয়া যাইতেন গা। কি বলে ঠিক কইছি কিনা? আগে বুঝে শ্রোতা কয়েক ধরনের আছে। কেউ কেউ দেখবেন গেট থেকে সাইড থেকে উকি মারে, এরা এক ধরনের শ্রোতা। এরা কিতা জানেন নি, এরা কই হুজুল্লাহর কণ্ঠ যদি ভালো থাকে তাহলে তো বইমু, আর নাইলে বাড়িতে মোবাইল শুনি ভালো। কথা বলে না কা? আর আরেক দলের শ্রোতা আছে, কয় না কণ্ঠ সুন্দর হোক আর বিশ্রী হোক, শুরু থেকে শেষ পর্যন্ত শুনবো, আখেরি মুনাজাত দিয়ে তারপরে বাড়ি যাব। কথা বলে। আর আরেক ধরনের শ্রোতা আছে, কইতাম না এটা, হেরা লাস্টে ওই যে তাবারুক শাহ রহমতুল্লাহ আলাইহির জন্য অপেক্ষা করে। কথা বলতে ও মাই গো, দোয়া তো আমরা স্বাভাবিক ভাবে চোখ মুজ্জা করি না? চোখ মুজ্জা দোয়া করলাম, দোয়ার মাঝখানে একবার চাইছি, চাই দেখি কিতা অবস্থা রে। দোয়ার আগে দেখলাম প্যান্ডেল খালি, দোয়ার মাঝখানে দেখি প্যান্ডেল ভরা। ও মা, এরা কোথেকে আইলো রে? হুজুর এরা জানেন না, এরা আইছে তাবারুক শাহ রহমতুল্লাহ আলাইহির জন্য। বাজান যেই কথাগুলো বললাম, এই ধরনের শ্রোতা আছে না নাই? কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত লাগতেছে? বেশি সময় নেব না। আরে আমার আব্বারি, ও যুবকের দল শুনো রে, ও পর্দানসীন আম্মা শুনেন গো, একটা ছেলের আলেম বানায়েন। ছেলে যদি 4টা হয় 5টা হয়, একটা ছেলের আলেম বানায়েন। ওই ছেলেটা দেখবেন আপনার কাজে আসবে, ওই ছেলেটাই দেখবেন আপনারে গালি দিবে না, ওই ছেলেটাই দেখবেন আপনারে মারবে না, ওই ছেলেটাই আপনারে বৃদ্ধাশ্রমে দিবে না, ওই ছেলেটাই পরের হক মাইরা খাবে না, ওই ছেলেটাই রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আপনার কবর জিয়ারত করবে, ওই ছেলেটাই আল্লাহু আকবার বলে আপনার জানাজা পড়াবে, ওই ছেলেটা এরপরে মুনাজাতে হাত উঠায় আপনারে দাফন করবে, ওই ছেলেটা একটা হাদিস ফাঁকি দিয়ে মনে হয়েছে বলে দেই, আমার নবীজি দুইজন সাহাবী শহীদ হলেন। শহীদ হওয়ার পরে জিজ্ঞেস করলেন, এই দুইজনের মধ্যে, হাদিস বলছি, এই দুইজনের মধ্যে জ্ঞানের দিক থেকে বেশি কে? জ্ঞানের দিক থেকে বেশি কে? সাহাবীরা বললেন অমুক। আমার নবী কয়, তারে আগে রে কবরে লামা। কি জন্য কবরে আগে নামাইব? আমার নবী ডাক দিয়া কয়, যাদের ভিতরে ইলম আছে, যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, তাদের কাছে তারা আমার আল্লাহর কাছে বড় মর্যাদাশীল, তারা আমি নবীর কাছে বড় মর্যাদাশীল। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার আব্বারে, ওই ছেলেটা যদি মারে বাবারে, কবরস্থ করতে পারে জানাজা দিয়া, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি খোদার কসম, আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, এই ছেলেটাকে কয় আল্লাহ আব্দুর রহমান আব্দুল কুদ্দুস যে মারা গেছে, তার ছেলেটা হলো এই ছেলেটা। আমার আল্লাহ কয় ফেরেশতারা নোট করলাম আর তোদেরকে সাক্ষী রাখলাম, ওই ছেলেটার বাবা আব্দুর রহমান আব্দুল কুদ্দুস রে জীবনের মতো আমি মাফ করে দিলাম। ও বাপ, আপনার 4টা ছেলে, একটারে ডাক্তার বানান, ব্যবসায়ী বানান, ইঞ্জিনিয়ার বানান, আমরা কোনো অসুবিধা আছে? মাস্টার বানান, যেটা ইচ্ছা আপনি ওইটাই বানান, আমাকে কোনো অসুবিধা নাই। কিন্তু রে আব্বা, অনুরোধ করে বলে যাই, একটা ছেলের আলেম বানায় দেখেন, আপনার জীবন জিন্দেগি কবর হাসর সার্থক হয়ে যাবে, ঠিক কিনা? আরে আমার আম্মা, ও আমার আব্বাজি শোনো রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা আলাকের মধ্যে কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে কন্যা। আমাদের দেশে কিছু বক্তা আছে, আমাদের দেশে কিছু বক্তা আছে যারা নাকি দেখবেন
কোরআনুল কারীম এমন অশুদ্ধ তিলাওয়াত পড়ে, কারিয়ানার কোনো আশেপাশেও হেরা নাই। এরা আগে দিয়া কি কইল না কইল, লাস্টে দিয়া কয় কি তারি লাস্টে দিয়া পেটাম দিয়া 2 হাত দিয়া লাগাস করা কিল্লিগা আজিল কয় বুঝেন না, কয় আল্লাহ আকবার কইতো। আমি কিল্লিগা আল্লাহ আকবার কইতো? তোর ফরা কি সহি শুদ্ধ হয়েছে? ইতারে যদি কোন বলে একফার হরফ কয়টা বলতে পারবে না, এ আমার বাচ্চারা জানবে। এরা যদি এজহারের হরফ কয়টা, এদগামের হরফ কয়টা পারবে না। আমাদের সিলেটে আপনার দারুল কিরাতের ব্যবস্থা আছে না? সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে দারুল কিরাত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই সমস্ত মোল্লাদেরকে আমরা 25,000, 30,000, 50,000 টাকা দিয়া ভাড়া কইরা আইনা আমরা তাদের থেকে একটা আয়াত সহিশুদ্ধভাবে আমরা শুনতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সতর্ক থাকবেন। এরারে আমি মাঝে মধ্যে কই, তোরারে আমরার দেশ আউয়াল জামাতে অথবা সানি জামাতে ভর্তি করা দরকার। কথা বলেন, আপনারা বুঝবেন না হয়তো বাবা, এই জন্য ঠিক বেঠিক বলতেছেন না। বুঝা ঠিক হুজুররা বুঝবো, বুঝেন নাই? আউয়াল জামাত মানে প্রথম শ্রেণী, দারুল কিরাতের প্রথম শ্রেণী। বড় বক্তা 50,000, 60,000, অথচ একটা আয়াত শুদ্ধ করে বলতে পারে না, একটা আয়াত শুদ্ধ করে পড়তে পারে না। জিজ্ঞেস করেন এমন বক্তা আছে নাকি নাই? আল্লাহ, এগুলো বললে কি গীবত হয়ে যাইব? হুজুর গীবত হয়ে যাইব এগুলো বললে? গীবতের সংজ্ঞা আগে জানা দরকার। কেউ কি কইব ওই দেখো এক মোল্লা আর এক মোল্লারে বক্তা আছে, আসলে এটার নাম বকা না। জায়গায় দেখেন ডাইনি বামে আলেম আছে। আরে আমার আব্বারে, আমি কথা বলতাম না, যেহেতু ইলমে দ্বীন শিক্ষার গুরুত্ব এবং ফজিলত বিষয়টা আমারে দিয়েছে। 50,000 টাকা কান ধরে দাঁড়ায় থাকে। ও আমার আব্বাজিরা শোনেন, বিষয়টা কিন্তু কঠিন। 50,000 টাকা দিয়া যে বক্তা আনবেন, ওই বক্তারে দিলে হের হেডাম থাকতো না বলার মতো। আমার আব্বারে, আমার ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলে, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি যা কিছুই হও, তুমি উকিল হও, ব্যারিস্টার হও, অ্যাডভোকেট হও, যা কিছুই হও, কোনো অসুবিধা নাই। তবে রে আব্বা, আমার ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি কয়, যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, যার ভিতরে কোরআনের ইলম নাই, আমার ইমাম গাজ্জালী কয় তার মতো মূর্খ আর দ্বিতীয় কেউ নাই। ঠিক কিনা? ওই দিন দেখলাম এক বেটা ফেসবুক, এক বেটা কয় কি জানেন, বক্তব্য দিত, খারুইছে, খারুইয়া কয় কয় আমাদের নবীর নাম যেন কি, আমাদের নবীর নাম যেন কি, বক্তব্য দিত আর কি। কয় যে আমার নবীর ফিস থেকে একবার কয় হযরত মুহাম্মদ কয় না না এটা না, এটা না। চিন্তা করেন একই জাত মুসলমান হচ্ছে, এর মধ্যে কি জাত ইলমে দ্বীন আছে, এটা চিন্তা করছেন? আয় আমরা এমন মুসলমান। আরে আব্বারে, এতগুলি মানুষ যদি আমি জিজ্ঞেস করি, আমি জানি না, ওস্তাদে মুকাররম বসা আছে, হাফেজ সাহেব, ওলামায়ে কেরামগণ আছে, এতগুলি মানুষের ভিতরে জিজ্ঞেস করলে আমি জানি না কয়জন ফরজ গোসলের সঠিক নিয়মটা বলতে পারবো। ফরজ গোসলের আপনার সঠিক নিয়মটা কেউ বলতে পারবে কিনা আমি জানি না রে বাবা। এই হলো আমাদের মুসলমানদের পরিচয়, এই হলাম আমরা মুসলমান। আমরা জানি না কয়জনের তায়াম্মুম কেমনে করতে হয়, তায়াম্মুমের ফরজ কয়টা, আমরা জানি না ওযুর সঠিক পদ্ধতি কি, ওযুর ফরজ কয়টা, আমরা জানি না ওযু ভাঙ্গার কারণ কয়টা। পাগলা জানে খালি ফাঁক মারলে মনে হয় ওযু ভাঙ্গে। কথা বলে পাগলা খালি এটাই জানে যে ফাঁক মারলেই ওযু ভাঙ্গে, আর ওযু ভাঙ্গার কারণ যে আরো যে আছে এটি জানে না। আরে আমার রাগ করছেন আপনারা, আমার ওয়াজ হয়ে দিছে বাজানি, আমি কি করতাম, তো কিচ্ছা তো কইতে পারতাম না। আরে আমার আব্বারি, ও আমার আম্মা, ফরজ গোসল কেমনে করতে হয় রে আমাদের জানার দরকার আছে না নাই? সুরে কয় না,
সব সময় আমাদের দরকার, এটি বিবাহিতদেরও দরকার, অবিবাহিতদের দরকার। ও আব্বারে, আপনি তায়াম্মুম কখন করতে হয় এইটাও আমরা জানি না। জীবনে কয়জনে তায়াম্মুম কয়বার করছে এটারই তো জানা নাই। কে কয়জনে কতবার তায়াম্মুম করছেন দেখি হাত উড়ান তো। একজন পাইলাম জীবনে, দুইজন পাইছে তায়াম্মুম করছে। দেখছেন এতগুলি মানুষ, আমরা তায়াম্মুম এখন পর্যন্ত দরকার পড়ছে কিন্তু করি নাই। দরকার পড়ছে না যে তার, আমরা অসুস্থ হইছি না। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষরে, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহরে ডরাও। আল্লাহ কেমনে ডরাইতাম? আল্লাহ কয়, সাধ্য মতো আমারে ভয় পাও, সাধ্য মতো আমারে ডরাও। ও বন্ধুরে, আয়াতের শুরুতে আমার ওয়াজটা সাধ্য মতো আমরা কেমনে আপনারে ডরাইতাম, আপনারে কেমনে ভয় পাইতাম। আমার আল্লাহ কয় সাধ্য মতো হইল এটা, বয়স্ক মানুষ, আপনার শীতের দিনে ওযু করতে কষ্ট হয়, হাঁপানি রোগ আছে, শ্বাসকষ্ট রোগ আছে, যদি ওযু করে তাইলে ওনার সমস্যা হবে, এমনকি মারাও যাইতে পারে। আমার আব্বাজিরা, আমার যুবকের দল, একটা প্রশ্নের জবাব দিবেন, উনি যদি ওযু কইরা মারা যায় তাইলে বলেন তো আল্লাহরে সেজদা করব কেডায়? উনি যদি ওযু করার কেউ মারা গেল ঠান্ডা লাগা, তা আল্লাহরে সেজদা দিব কেডায়? আল্লাহ কয়, এমন সেজদা আমার নাম। ও বান্দারে, সাধ্য মতো তোরে কইছি আমারে ভয় পা, আমার ইবাদত কর। আল্লাহ কেমনে? আল্লাহ কয়, তোর যদি ওযু করলে পরে শীতের দিনে হাঁপানি বাইরা যায়, শ্বাসকষ্ট বাইরা যায়, তোর যদি হাতে কাটা থাকে, পায়ে কাটা থাকে, আমার আল্লাহ কয় মাটির মধ্যে দুইটা হাত লাগায়া দে, আল্লাহু আকবার কর। তায়াম্মুম নিয়তে, পবিত্র হওয়ার নিয়তে তুই কি কর, দুইটা হাত মাটির মধ্যে লাগায়া দে। পবিত্র মাটি হইতেইব, ওই পবিত্র দুই মাটির মধ্যে দুইটা হাত লাগায়া নিয়ত কইরা পবিত্রতা অর্জনের জন্য মুখ মাসি করবি, হাত মাসি করবি, তোর তায়াম্মুম শেষ, তুই পবিত্র হয়ে গেলি। আল্লাহু আকবার দাঁড়ায়া আমাকে সেজদা দিবি, রুকু দিবি। কবুল করার মালিক বলেন তো তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওযু করার দরকার আছে, এটাই হইছে আল্লাহ কইছে সাধ্য মতো আমারে ভয় পাও। কত সহজ দেখছেন। অথচ আমরাও জ্বর হইলেই, ঠান্ডা লাগলে ওযু করি না। আমরা কেউ কেমনে ওযু করব আর কেমনে নামাজ পড়ব, অথচ পাগলা জানে না মাটির মধ্যে হাত দিলে পড়ে মুখ মাসে করলে, হাত মাসে করলে পবিত্রতা অর্জন করা যায়, ঠিক কিনা? আরে আব্বারে, এ আমার পর্দানুসীন আম্মা গো, শোনো। শুধু তাই নয় রে আব্বা, আমার ইমাম গাজ্জালি তো বললেন, একটু আগে বললাম, যার ভিতরে কোরআনের ইলম নাই, জ্ঞান নাই, সে দুনিয়ার মূর্খ। মাঝে মধ্যে দেখবেন, মাঝে মধ্যে দেখেছেন, মাঝে মধ্যে মোবাইলে আপনারা ভিডিও দেখেছেন রে বাবা, ওই মোবাইলের মধ্যে মাঝে মধ্যে কেউ কেউ ইন্না আতাইনা কাল কাউসার পড়তে গিয়েও ভুল করে, সূরা ইখলাস পড়তে গিয়েও ভুল করে। অথচ কত সহজ, কত সাবলীল ভাষায় আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই মানুষে দেখবেন এই সূরাগুলি তিলাওয়াত করতে, অথচ এই যে আমার বাবারা, ছাত্র বাবারা বসে আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন কত সুন্দর করে। এমনও বাচ্চা ছেলে আছে 8 থেকে 10 বছর আর কম আছে, যেইগুলো আলহামদুলিল্লাহ থেকে শুরু করে একেবারে গোটা 30 পারা সূরা নাস পর্যন্ত একাধারে সহি শুদ্ধ ভাবে বলে দিতে পারবে, মুখস্থ, ঠিক কিনা? এই জন্য আপনি পড়তে পারেন না কোরআন, আপনার ছেলেরে কোরআন পড়ান। এই ছেলের উসিলায় আপনার কবরটারে আল্লাহ নূরান্বিত বানায় দেবে। কন্যা সুবহানাল্লাহ। আরে আমার আব্বারে, যুবকের দল, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। যদি কোরআনের নূর, কোরআনের ইলম না নিয়ে আপনি কবরে যান, ও বাবারে, তাইলে আর যদি কোরআনের নূর নিয়া, কোরআনের ইলম নিয়া যদি তাইলে আপনাদের দিকে এইভাবে সবাই তাকাইতেছে। আপনারা আসেন, বসেন, নীরবে বসে যান। তাবারুক, ওরে সব গোনাস, তাবারুক সার আসে তো। এই যারা তাবারুকের অপেক্ষা করতেছেন, আইয়েন তাড়াতাড়ি, তাবারুক রেডি আছে। পোলাপন তোরা হাসিস না রে, বহ, তোরা হাসাই এমন হাসালি দিমু, পরে কাপড় চোপড় নষ্ট করিলি, জানোস নি আমি তাও পারি। কিন্তু বিষয়টা যে দিছে গুরুত্বপূর্ণ বিষয়, এটা আগে শোন। আরে আমার আব্বারে, এ যুবকের দল শুনো রে, আমার নবী কয় তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আমার নবী কয় সব মুসলমানদের উপরে, এটা পুরুষ বুঝি না, মহিলা বুঝি না, জওয়ান বুঝি না, বুড়া বুঝি না, সব মুসলমানদের উপরে আমার নবী কয় ইলমে দ্বীন শিক্ষা করা তার জন্য ফরজ। কন্যা সুবহানাল্লাহ। আরে আমার আব্বারে, সকাল বেলা দেখবেন, এখনকার সকাল বেলা, এই বলা কি তার বাবা, আয় হা এত কথা বলছ তো টুপি গো। এই দেখেন, মাদ্রাসায় পড়লে কি লাভ, আর না পড়লে কি লাভ, ইলমে দ্বীন শিক্ষা করলে কি লাভ, আর ইলমে দ্বীন শিক্ষা না করলে কি লাভ। দেখেন যারা সামনে বসছে ইলমে দ্বীন শিক্ষা কইরা, তাদের মাথায় সবুজ পাগড়ি, মাথায় দেয়া টুপি, নবীর পরনে নবীর জুব্বা, সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? আর ওই পাগলা এসে মাদ্রাসায় পড়ে নাই, মাইন্ড করবেন না, ওই পাগলা তো স্কুলে পড়ে। পাগলায় দেখেন মাহফিলে আসছে জিন্স প্যান্ট পইরা আর জ্যাকেট লাগায়া, মাথায় টুপি নাই, ঠিক কিনা? প্র্যাকটিক্যালি ওয়াজ দেখাই দিছে। আর কেমনি ওয়াজ করবো কোন? প্র্যাকটিক্যালি দেখাই দিছি ওয়াজ। আরে আমার আব্বারে, পর্দা নসীন আম্মা, এই জন্য বলি জীবন যদি সার্থক করতে চান, আমার আম্মা তো মাঝে মধ্যে পাশের ঘরের চাচি আম্মা, খালাম্মারে ডাক দিয়া 2 হাতে ধরে আর আইনা ঘরের মধ্যে দেখায়, মোবাইলে ভিডিও দেখায়, অথবা কয় তোমরার ঘরের মোবাইলও আমার পোলার ওয়াজ আসেনি, আমার পোলার ওয়াজ দেখা যায়নি। বাজানলে এইগুলো শুনলে পোলার মনে শান্তি, খুশি লাগে কি লাগে না? এরে আমার আব্বারে, আমার বাবা যখন বাজারে যায়, আমার বাবা যখন রাস্তায় বের হয়, আমার আম্মা যখন বাড়িতে অন্য জায়গায় মেহমানদারিতে যায়, মানুষ যখন কয় সুহাইবির আম্মা, মানুষ যখন কয় সুহাইবির আব্বা, তখন সময় সুহাইবির মার মন খুশি হয়, তখন সময় সুহাইবির বাবার মনটা খুশি হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আরে আমার আব্বারে, মজার একটা ঘটনা মনে পড়ছে, কইলি তালি দিই। আমরা এলাকায় একটা সালিশ বৈঠক চলতেছে। কি বৈঠক চলতেছে? সালিশ বৈঠক চলতেছে।
এখন আমার বড় ভাই চাচা এরা দাড়ি নাই আর কি, কয়েকজনের আপন চাচা না, কয়েকজনের দাড়ি নাই, বড় ভাই এরারও দাড়ি নাই, এরা বইয়া রয়েছে, সরি দাঁড়াইয়া রয়েছে। আমি খালি ওই বৈঠকে ঢুকছি, কয়েকজন উইটা আমার শেয়ার দেওয়া শুরু করছে। মারহাবা কইতেন না? এটা কি আমার জন্য না, নবীর এই যে লেবাস ধরছি এই লেবাসের জন্য। ইলমে দিন ভিতরে কিছুটা আছে, দুই একটা আয়াত পড়তে পারে, দুই একটা হাদিস কইতে পারে, এই জন্যই তো দিছে নাকি বাজান। দেখেন আমার পাশে বড় বড় ভাইরা মাস্টার টাস্টার ইঞ্জিনিয়ার এক বেড়া বয়ে খারে রয়েছে, হেরারে কয় না, আমারে কয় হুজুর বন বন। আল্লাহু আকবার। এর চাইতে দুনিয়ায় এর চাইতে ইজ্জত আর কোনো কিছু দরকার আছে? এই জন্য বলি রে আব্বা, একটা ছেলের আলেম বানান, ওই ছেলের নাম ধরে কইব ওই হুজুরের বাবা যায়। কথা বলেন ঠিক কিনা? একটা ছেলের মাওলানা বানান, ইলমে দিন শিক্ষা করার ব্যবস্থা করে দেন, দুনিয়াটাও সার্থক আখিরাতটাও সার্থক হয়ে যাইব রে বাবা। কথা রে আমার আব্বারি, এ পর্দানসীন আম্মা গো, আমার আল্লাহ জন্যই তো সূরা আল কোরআনুল কারীমে কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার আল্লাহ ডাক দিয়া কই, পাঠ করো আপনার পালন করার নামে, আপনার পালন কর্তার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন এবং যিনি আপনাকে লালন পালন করতেছেন। কন্যা সুবহানাল্লাহ। যিনি আমাদেরকে লালন পালন করতেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আপনার হবিগঞ্জের মানুষ, রাতগাঁও এলাকার মানুষ, বলেন তো তিনি কে? তো ওই আল্লাহর নামে আমাদের পাঠ করার দরকার আছে না? না, আমরা এমন অবস্থা, এক বেটা বিদেশ গেছে, গিয়া কই বাইরে দেশ থেকে 4-5 বছর থাইকা আবার দেশে আইছে। কই বাইরে ভাই শোন, এই দেশে সব তা আরবি, খালি একটা জিনিসই বাংলা। কই কি তারে? এই দেশ আবার আমরা বাংলাও আছে। কহ আছে তো কি তা? খালি আজানটা ওই বাংলা। আজানটা এই মুসলমান বলেন আজান কি বাংলা? কথা কয় না। হ্যাঁ তো সারা জীবন সৈন্য গেছে, এখানো আজান। মিডিল ইস্টে গিয়ে ও শুনছে কি ওই হে আইয়া কয় বাপরে বাপ, যে বিপদে পড়ছি আর এই দেশ খালি আরবি আর আরবি, খালি একটা জিনিসই বাংলা পাইছে। মানছে তো বাপরে এই দেশও বাংলা আছে? বলে হ আছে। তো বলে কি তারে? কয় আজানটাই খালি বাংলা পাইছে। চিন্তা করছেন তা আমার মুসলমানদের কি অবস্থা? কয়দিন আগে একটা আপনার বলতে পারে, নবীর নাম বলতে পারে না। আবার কয়দিন আগে রূপগঞ্জের মাহফিলে, এই যে আমার সাথে এরা ছিল, ভিডিও ম্যান ছিল, আমার খাদেম ছিল, এরা জিজ্ঞেস করেন এক আপনার বিএনপি আপনার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি লাইভ চলতেছে, দেখুক না, সত্য কথাই তো বলতেছি, কি কয় দেখলে দেখুক। রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি কামাইয়া একবার হমান করে লেছে, বুঝছেন? হে আইয়া বইছে, বইয়া মাইক হাতে বসে লইয়া কয়, ভাইয়ের আমার ওয়াজ মাহফিল আমাদের দরকার, কিন্তু আমরা তো আমল করি না। আমি বাপরে বাপ, তুই যে আমল করতেছ। কামাইয়া হমান করে লাগছে, হে বলে আমল করতেছে, পাবলিক বলে আমল করে না, হে আমল করতেছে। রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনছেন, আয় হায় 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 হায়, নিজের খবর নাই, মানুষে হে আমল শিখায়। আরে আমার আব্বারি, আমার আম্মা জিরা শোনেন, তবে এমন আলেম বানায়েন না যে আলেম বানাইলে পরে বোমা মারে মাজারে। এমন আলেম বানায়েন না যে আলেম বানাইলে পরে কয় সবে বরাত নাই, সবে কদর নাই, সবে মেরাজ নাই, মিলাদুন নবী নাই, এরপরে আরো কি কি যেন এগুলো নাই, সব নাকি বেদাত। তবে এরাই আবার ঘুমটা দিয়া সামনে আয়া বইয়া কয় টেলিভিশনের সামনে, মোবাইলের সামনে কয় সবে বরাতের সময় হালুয়া রুটি খাওয়া বেদাত। আবার এরা কয় গরুর নাকি অন্ডকোষ খাওয়া যায়। খাইছেন নি হবিগঞ্জ এলাকায়? কে হ্যাঁ
হ্যাঁ হেরা খাইছে, ও হেরা খাইছে দিকে তো হ্যাঁ অন্ডকোষ খাওয়া বলে যায়। চিন্তা করছেন এই আলেম থাইকা না হয় ভালো, জালেম ভালো, ঠিক কিনা? সব বেদাত কয় আর হে যা করে সব দাঁত হয়ে যায়। আমার আব্বারি এই জন্য একটা ছেলেরে যদি আলেম বানাইতে চান বলবেন হুজুর আপনি যে এত ওয়াজ করলেন, একটা ছেলের আলেম বানাইতাম, ইলমে দিন শিক্ষা করতাম, শিক্ষা করাইতাম, ইলমে দিনের গুরুত্ব ফজিলত আপনি ওয়াজ করলেন, হুজুর তাইলে মাদ্রাসা কেমনে নির্বাচন করব? আমি বলি বাবা সুন্নি মাদ্রাসা যেইটায় পড়াশোনা ভালো হয়, চোখ মইজা ওইটাতে অনায়াসে দিয়ে আসবেন, ঠিক কিনা? সুন্নি মাদ্রাসা যেই মাদ্রাসা একাধারে ইলম ঢুকায়া দেয়, যেই মাদ্রাসায় পাশাপাশি ইলমের পাশাপাশি নবীর তাজিম করা শিখায়, নবীকে ইজ্জত দেয়া শিখায়, নবীর মহব্বত অন্তরে সৃষ্টি করে দেয়, ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? এই জন্য বলে রে আব্বা যদি আলেম বানাইতে চান তাহলে সুন্নি মাদ্রাসা নির্বাচন করবেন, ঠিক কিনা বলে? আরে আমার আব্বারি ও পর্দানসীন আম্মা গো, এবার কইবেন হুজুর আমার তো ছেলে নাই, আমার শুধু আল্লাহ কয়টা মেয়ে দিছে। মারহাবা, আর জোরে কোন। ছেলে যদি না দেয়, মেয়ে যদি আপনার দিয়া থাকে, আল্লাহ আপনার উপরে এত পরিমাণ বেশি খুশি হয়েছে যা বলার ভাষা নাই। ও আব্বা গো, ও আম্মা, আপনারা কি দেখেন না অনেকজনের 4-5টা কইরা ছেলে আছে, লন্ডন আমেরিকা মাস্টার ইঞ্জিনিয়ারিং করে, অনেকে বড় বড় ব্যবসা করে, তবুও ছেলের বাবারে ভাত দেয় না। ছেলে টাউনে বাসা বাড়ি নিয়ে থাকে, ছেলে শহরে বাসা বাড়ি নিয়ে থাকে, মারে আর বাবারে গ্রামের ভিতরে ঝুপড়ি ঘরে ভাঙ্গা ঘরে রাইখা দিছে, খাবার দেয় না, ভাত দেয় না। এমন সন্তান হবিগঞ্জে আছে না রে ভাই? আরে আমার আম্মা গো, এই জন্য ছেলের জন্য আফসোস করবেন না। ও আমার আব্বারে, এই জন্য ছেলের জন্য আফসোস করবেন না। আপনি বলবেন হুজুর আমারে আল্লাহ শুধু মেয়ে দিছে, আমি এখন কি করতাম? আমি বললে আর সহজ, আপনি মেয়েরে আলেমা হাফেজা বানান। আল্লাহু আকবার, জোরে কান। যেটা খাওয়াইবার ওইটা ছেলে লাগে না, মেয়ে ওই খাওয়ায়। কথা কন না, খাওয়ায় না। এই জন্য আব্বা, এই জন্য রে আব্বা, আমরা দেশে একটা রসম চালু আছে, যদি মেয়ে সন্তান জন্ম হয়, এই পাগলায় নিজের উপরে দোষ না নিয়ে খালি বেডির এই দোষে, বেডিরে ছাইরা দেয়, বেডিরে মারে, বেডিরে বকে, বেডির মারেও বকে, বেডির দাদিরেও বহে, বেডির 14 গোষ্ঠীরে বহে। কথা না? অথচ ডাক্তারি সায়েন্স মোতাবেক বলছে যদি মেয়ে হয় তাহলে মহিলাদের দোষ না, শুধু পুরুষের দোষ আছে। কথা বলেন না? ওই দিকে এখন আর গেলাম না, মুরব্বী বাবার আমার বৈশা রয়েছে, চাঁদা করানো আছে অবশ্যই, হ্যাঁ জি, ওই দিকে আমি গেলাম না, কারণ এই কথাগুলো বলতে একটু লজ্জাবোধ করতেছি আর কি, সেই জন্য। এই জন্য রে বাবা, যদি মেয়ে সন্তান হয় আপনার উপরে আল্লাহ অনেক 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 পরিমাণ খুশি। আল্লাহু আকবার। এই জন্য আব্বারে একটা মেয়ে মাদ্রাসায় পাঠায় দেন, কবর জিয়ারত মেয়েরাও করতে পারে, না জায়েজের কিচ্ছু নাই। পর্দা সহকারে যদি কবর জিয়ারত করে তাইলে মহিলারাও কবর জিয়ারত করতে পারবে, কোনো অসুবিধা নাই। তবে যদি ফিতনার আশঙ্কা থাকে, বেপর্দা যদি হয়, তাহলে কবরস্থানে না যাওয়াটাই ভালো, বেটার। এরে আমার আম্মা গো, একটা মেয়ের মাদ্রাসায় পাঠা দেন, আবার মাদ্রাসায় দেখে কোন দিকে ওয়াজ করতাম, দাখিল পাস করে আপনার কয়টা ছেলে যায় আলেমে ভর্তি হয়? কথা বলেন।
মিল বেচে আমরা ছিলাম 53 জন। কয়জন? ছেলে মেয়ে মিলায় 53 জন। তোর মধ্যে একটা বিদেশ, একটা ব্যবসা, একটা হ্যান, একটা তেল, একটা সিএনজি চালা, একটা অটো চালা, একটা বিয়া কইরা মাইয়া যেগুলা, এগুলোর তো আর অবস্থা টাইট। এক একটার করে 3-4টা করে ফুলা মাইয়া। চিন্তা করছে তোর বাবা আলেমে যায় ভর্তি হইতে চায় না, শার্ট প্যান্ট পইরা তারপরে আপনার কলেজে জায়গা। হ্যাঁ, এখন খলেরাত পড়ে। কিসের পড়ে? খলেরাত পড়ে। কয়দিন পরে দেখি আর মাদ্রাসা পড়া অবস্থাতে আমাদের আলিয়া মাদ্রাসার অবস্থা। হুজুর কি রাগ করবেন নাকি? আলিয়া মাদ্রাসার যে অবস্থা, এগুলো কোয়া লাগে। আমাদের সুন্নিদের আলিয়া মাদ্রাসার যে অবস্থা, মাঝে মধ্যে তো দেখি মা আলিয়া মাদ্রাসায় পড়ে অথচ খারুইয়া প্রস্রাব করে। এখন আছে না? আছে না? মাঝে মধ্যে তো দেখি এরা শার্ট প্যান্ট পরে ঘোরায়। আমি তো বলি ঘোরা অসুবিধা নাই, কিন্তু তোর লাইনটা তুই ঠিক রাখ। কথা বলেন না, তোর লাইনটা তুই ঠিক রাখ না। হে এখন কলেরা পড়ে ভার্সিটিওয়ালা হয়েছে, ওখান গিয়া দেখে কলেজ ইংরেজি তো আর পারে না, এরপরে সায়েন্স পারে না, রাষ্ট্রবিজ্ঞান পারে না। হে কই বাপরে বাপ, আগেই ভালো আসলাম, এখন তার ফিরা ওয়াই থাকতে না। আরে আমার আব্বারি, এই জন্য বলি রে বাবা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী কয় আমার কোন ওয়ারিসদার পুরুষ ছেলে নাই, তবে হ্যাঁ পৃথিবীর জমিনে যতগুলো আলেম আসবে, যতগুলো আলেম আসবে, প্রকৃত আলেম, দিনদারি আল্লাহওয়ালা আলেম। আমগোর মধ্যে কিছু বক্তা আছে, এমন কিছু বক্তা যারা নাকি নামাজও পড়ে না। লাগলে প্রমাণ নিয়ে যান দিব, আমি প্রমাণ ছাড়া কোনো কথা কই না। লাগলে নিয়ে যান। ওই যে তারে 50, 20, 70, 80 হাজার দেন, ঈদের মধ্যেই মাঝে মাঝে 2, 3, 4, 5টা আছে নামাজই পড়ে না। নামাজের টাইম আসলে জায়গা রাস্তা দিয়া কোথাও ব্রেক মারে না। এবার কইবেন হুজুর আপনাদের বিষয় আপনারা ভালো জানবেন, আমরা তো জানি না, আজকে একটু ফাঁস করে দিলাম রে বাবা। ও আব্বাজিরা রে, এমন বক্তা আছে নখের দিকে তাকায় দেখবেন নখগুলো অনেক লম্বা, নখের ভিতরে ময়লা পর্যন্ত দেখা যায়, পাগলার দাঁতগুলো মাঝে না কয়দিন জানি আল্লাহ জানে, দাড়িতে তেল দেয় না আশ্রয়া জানা জানি কয়দিন। পাঞ্জাবির অবস্থা দেখবেন এত খারাপ, বোঝা গেল সে নামাজের ধারেও কাছে না। 5 ওয়াক্ত নামাজ পইরা যে বেডা যদি কালাও হয়, আমার মতো কাইল্লাও যদি হয়, 5 ওয়াক্ত যে নামাজ পড়ে তার পোশাক পরিচ্ছদ পরিষ্কার থাকবে, তার হাতের নখ মাথার চুল দাড়ি পরিষ্কার থাকবে, দাঁত পরিষ্কার থাকবে, চেহারার মাঝে একটা নূর নূর চমকাবে। ঠিক কিনা বলে? এই জন্য এই সব বক্তাদের ওয়াজ শোনা হারাম। যেই সব বক্তা নামাজের ধারে কাছে নাই, অথচ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। এমন আলেম যদি বানান, এমন ইলমে দিন যদি আপনি বানান, এই ইলমে দিনের গুরুত্ব নাই, ফজিলত নাই। ঠিক কিনা? বিষয় একটা আমার দিছে, আজকে দইয়া লাইতাম না। হ্যাঁ, হাই হাই হাই, আরে আমার আব্বারি, মাদ্রাসার প্রিন্সিপাল, শিক্ষক, মুদাররিস, এগুলো রাইখা দেখবেন আমরা দেশের যত কণ্ঠওয়ালা বক্তা আছে, এটির নাম সবার উপরে। কই হুজুর এটির নাম উপরে? বাপরে বাপ, বেটার বাড়ি ঢাকা। বেটার বাড়ি কই? ঢাকা, কুমিল্লা, চাঁদপুর। হে খবর লে দেহে মুদ্দা বানি লয় না আজকা এটি সব সার্ভার। এই মাধবপুর মিডিয়া সব সার্ভার, এটি একটাও কাটবা না, সবগুলো দিবা। ওয়াজ তো আর কম করি নাই এই বছর। আল্লাহু আকবার। আরে আমার আব্বারে, আমাদের মধ্যেও কিছু দোষ আছে। সুন্নিরা আলেম বানাইতে চায় না, আলেম বানাইতে চায় না রে বাবা।
আলিয়া মাদ্রাসার মধ্যে আপনাদের হবিগঞ্জে মুফতি বদরুর রেজা সেলিম মিষ্টি ভাইয়ের কয়েকটা প্রতিষ্ঠান আছে। তন্মধ্যে হবিগঞ্জ সদরে নূরে মোহাম্মদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পড়াশোনা, ছাত্ররা আলাদা, ছাত্রীরাও আলাদা। এই দেখেন আপনার এই আজকের রাতগাঁও শেখ নুরুল মনোয়ারা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা কত সুন্দর করে পাগড়ি পরে, একজাত পাঞ্জাবি পরে, আইডি কার্ড লাগায়া বসে আছে রে বাবা। ও বাবা রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এইসব আলেমদেরকে, তলবে আলেমদেরকে, উলামাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সাইড করে ফেলবেন, আর সাইড করে পর্দার ভিতরে নিয়ে যাবেন। তাদের বিচার হবে পর্দার ভিতরে, আম পাবলিকের সাথে বিচার হবে না রে বাবা। ও আব্বারে, দুনিয়ায় যেমন মোল্লাদের হুজুরদের যেমন ইজ্জত আছে, সম্মান আছে, ইলমে দ্বীনের গুরুত্ব আছে রে বাবা। ও বাবারে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীনের গুরুত্ব দিবেন, উলামাদেরকে, আলেমদেরকে আল্লাহ মর্যাদা দিবেন। আমার আব্বারে, ও আমার আব্বা, এই আলেমরা, তলবে আলেমরা, হাফেজ সাহেবরা, আলেমরা, হাফেজ সাহেবরা 10 জন, আরো অধিক বর্ণনা আছে। আলেমরা 500 জন, আরো কম বেশি অধিক বর্ণনা আছে। এরা আপনার আত্মীয় স্বজনরে, বংশের মানুষদেরকে আপনার টাইনা সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমার আব্বা প্রশ্ন করবে, হুজুর আমার ছেলে নাই, মেয়েও নাই। আমার আম্মা কইব, হুজুর আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, হুজুর আমি কি করতাম? আমি বলি, অথবা আপনার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ইলমে দ্বীন শিক্ষা করাইবার মতো কোনো সুযোগ নাই। আমি বলবো, শেখ নুরুল মনোয়ারা হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা থাইকা একটা ছেলের লজিং খাওয়ান, ওই ছেলেটার লজিং খাওয়ায়া, ওই ছেলেটা আপনার ঘরে খায়া যদি হাফিজে কোরআন হইতে পারে, আপনার ঘরে খায়া যদি আলেম হইতে পারে, ওই ছেলেটা আপনাকে জানাজা পইরা কবর দিবে, ওই ছেলেটা আপনার কবর জিয়ারত করবে। আমার নবী কয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই তলবে ইলম ছাত্র রুসিলায় লজিং মাস্টারের কবরটা আল্লাহ ফুলের বাগান বানায়া দিবে। আল্লাহ, আরে আমার আব্বারে গভীর খেয়াল করে শুনবে। এই জন্য রে বাবা, মাঝে মধ্যে হাফেজ সাহেবের কাছে আসবেন, ইমাম সাহেবের কাছে আসবেন, আইসা কানে কানে কইবেন, যদি শরম পান কানে কানে কইবেন, হুজুর আমি দেখেন তো আমার 5টা কালিমা 4টা কালিমা হয় কিনা, হুজুর আমার সূরা ইখলাসটা হয় কিনা, এই মনোযোগ, হুজুর আমার সূরা ফাতিহাটা হয় কিনা, হুজুর বহু আগে শিখছিলাম, এখন পারি কিনা জানি না। এটা কি শরমের বিষয়? পাগলা, এইটা যেখানে আইতো না, খালি দেখবো ইমাম সাহেব কোন কালারের, কোন রঙের পাঞ্জাবি পরছে, ইমাম সাহেব কোন ঘরে গিয়া কতকান বইছে, ইমাম সাহেব বাজারত কোন দোকানে কতকান বইছে, ইমাম সাহেব সভাপতি কইব সেক্রেটারির সময় কতকান সময় দিছে, না জানি কি কানা ঘোষা করছে, সেক্রেটারি কইব সভাপতির দ্বারা ইমাম সাহেব কত সময় ধরে কিতা করে, না জানি আমার বদনাম নামে কয়, ওই তারিখ সুরের মনে পুলিশ কথা বলে না কা, ইমামের পিছনে লাগতে পারে, অথচ ইমামের সামনে দাঁড়ায়া কুল হুয়াল্লাহু আহাদ এইটা বলার, সহিহ শুনছো কইরা বলার সাহস ওই গীবতকারী সমালোচকের নাই। কথা বলেন ঠিক কিনা? আমগো দেশে ইমামের পিছে লাগার লেগা মানুষের অভাব নাই। যত মাস্টারি আছে এর বউয়ের লগে হে কাজ্জা করছে, কিটা করছে? কথা কয় না। এর বউয়ের লগে কি করছে? কাজ্জা করছে। কাজ্জা বউর সাথে হে পারে না, বউ হেরে দিছে রামকোটা, হে আয়া ইমামের লগে রাগ দেখায়। একদিন তো এক বেড়া নতুন মসজিদ করছে, আর কি করার পরে ইমাম সাহেব নিয়োগ দিয়েছে, কইতাম নেই, নতুন মসজিদ করছে, ইমাম সাহেব নিয়োগ হয়েছে, হওয়ার পরে আপনার একটা গরু ওই মাঠের মধ্যে, এই যে মাঠ আছে না, মাঠের মধ্যে ঘাস খাইতে দিচ্ছে, দেওয়ার পর কি করছে, এই গরুটা হঠাৎ করে নতুন মসজিদ তো বারান্দার ভিতরে দিকে ঢুকছে, ঢোকার পরে ইমাম সাহেব কয় আল্লাহ আল্লাহ, গরুটা কি করলো রে, কইরা উনি কি করছে, এটা বাইন্দা রাখছে, রাখার পরে গরুর মালিক এসে, হুজুর হুজুর কই,
ইমাম সাহেব আমার গরুটারে আপনি বান্ধা রাখছেন কি? কই বান্ধা রাখতাম না, এটা তো এই মসজিদের ভিতরে ঢুকছে। কই এটা বুঝে না দেখেন না ঢুকছে। আপনি কি আমার জীবনে মসজিদে দেখছেন? কই না রে, খাট রাস্তাটা তো জীবনে মসজিদে দেখছি না। কারে আমি বুঝে দেখেই তো মসজিদ হয় না, আর এটা বুঝে না দেখেই তো মসজিদে ঢুকছে। আপনি অবলা হান্ডারে আপনি বান্ধা রাখছেন, সাইডা দেন এটারে। আপনি আমার জীবনে মসজিদে দেখছেন নাকি? চিন্তা করছে একই জাতের মুসলমান চিন্তা করে। আরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি जब मनेर बशाना मदीना देखब मनेर कमाना मदीना सुखेर ठिकाना मदीना दुखेर सान्त्वना या नबी मालाइका या रसूल सलाम या हबीब सलाम अलैका
আপনার ওই দাসী উম্মে আয়মান নবী আপনার ওই প্রসাব মুবারক করলো পান আপনি যে করলেন ঘোষণা সেই আয়মান যে জান্নাতে রানা ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ গৌসুল আজম ইমাম মুত্তাকা খাজায়ে খাজগান খাজা গরিবে ওয়াজ সুলতানুল আউলিয়া বাবা শাহ জালাল নায়েবে আউলিয়া 360 আউলিয়া আশিকে মুস্তাফা পিশর সকল আউলিয়া গোলামে মুস্তাফা চর্চিত পীর মুর্শিদ जिनका हर हर अदा सुनना है मुस्तफा सैयदी आला हजरात पे लाखों सलाम मुस्तफा जान रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे ऐ खुदा की लाडले नलैने रसूल सलामी आज जाना हो कबुल मदीना के 4000 सलाम मदीना के 4 लाखों सलाम मदीना के 4 हमरा गुनाहगार सलाम رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير رب العالمين الله আজ রাত দিগাও রাউদাও শেখ নুরুল মনোয়ারা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও জামে মসজিদ কমিটির উদ্যোগে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আল্লাহ এই সুন্নি মহাসম্মেলনে তুমি কবুল করে নাও আল্লাহ যেটুকু আলোচনা করেছি আল্লাহ ভুল ত্রুটি হয়ে থাকলে তুমি ক্ষমা করে দাও আল্লাহ ভালো কথাগুলি কোরআন হাদিসের বাণী বলি আমাদের জীবনে আমল করার তৌফিক করে দাও রব্বুল আলামিন এই রাউদাও শেখ নুরুল মনোয়ারা সুন্নিয়া
হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ যারা প্রতিষ্ঠা করলেন, আল্লাহ যদি বেঁচে থাকেন হায়াত বাড়ায়া দাও, আর যদি কবরে থাকেন আল্লাহ কবর গুলির জান্নাতের টুকরা ফুলের বাগান বানায়া দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ তখন যারা বসা, রাত্রি প্রায় গভীর হয়ে গেছে গো মাওলা। আল্লাহ এই মানুষগুলি বাড়িতে চলে যাওয়ার আগে আগে জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। যারা 500, 1000, 2000, 5000 টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া আল্লাহ এই মাহফিলটার মধ্যে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের দান সৎকারে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ আমার ডান পাশে বসে সভাপতি মাওলানা সাহেব, আল্লাহ বাম দিকে হাজি সাহেব মুরব্বীরা, পিছনে আমার অনেক ভাই বাবারা বসা, সামনে অনেক মুসল্লি সাদা দাড়ি পাকনাওয়ালা মুরব্বীরা বসা, তলবেলিন ছাত্ররা বসা, পর্দার আড়ালে মা বোনরা বসা, আল্লাহ হাফেজ সাহেব সহকারী ইমাম সাহেব সহকারে যারা হাত বাড়াইলাম, প্রত্যেকের মুনাজাত তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, যতগুলি ছাত্র হাত বাড়াইছে প্রত্যেকটা ছাত্ররে হাফেজে কোরআন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বানায়া দাও রব্বুল আলামিন। এই এলাকার সমস্ত মুর্দে গানদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমরা আম্মা আব্বারে মাফ করে দাও, আমরা দাদা দাদিরে মাফ করে দাও, আমরা নানা নানিরে মাফ করে দাও। আমরা রিস্তি কুটুমকে সাকারি বংশের মানুষ, মার বংশ, বাবার বংশ, শ্বশুর শাশুড়ি বংশের মানুষকে মাফ করে দাও আল্লাহ। দোয়া চেয়েছেন আমাদের সৈয়দ সোহাগ ভাই, আল্লাহ প্রবাসী আছেন, তাদেরকে তুমি হেফাজত করে দাও। আমার সকল প্রবাসী ভাইদেরকে হেফাজত করে দাও আল্লাহ। মসজিদের ইমাম সাহেব, হাফিজ সাহেব, আল্লাহ কমিটি সকলকে, মুসল্লি সকলকে মাফ করে দাও, কবুল করে নাও। মাইকওয়ালা, প্যান্ডেলওয়ালা, ক্যামেরাম্যান, মিডিয়া, আল্লাহ খাদেম সহকারে যারা উপস্থিত সকলকে কবুল করে নাও। আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। পর্দার আড়ালের মা বোনরা হাত বাড়াইছে, আল্লাহ তাদের দোয়া মুনাজাত কবুল করে নাও আল্লাহ। এই বছর থেকে শুরু হয়েছে আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাই মাদ্রাসা মসজিদে তুমি জারি করার তৌফিক করে দাও আল্লাহ। মেহেরবানি করে যেই জায়গা থেকে এসেছি সহি সালামতে সুন্দরভাবে আবার গন্তব্যস্থলে আমাকে আমাদের সকলকে পৌঁছাতে হবে আল্লাহ। আমাদের এই দেশের উপরে তোমার খাস রহমত দান করে দাও আল্লাহ। মেহেরবানি করে রাস্তাঘাটের যাবতীয় বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত থেকে আমরা হেফাজত আল্লাহ। আমরা রুজি রোজগারের মধ্যে বরকত পাড়ায় আল্লাহ, আমরা ব্যবসার মধ্যে বরকত পাড়ায়, আমরা খেতে কামারে বরকত পাড়ায়, পরিবারের শান্তি নসিব করে দাও রব্বুল আলামিন। মাওলা পরবর্তীর আলম জীবনে একবার করে সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক করে দাও আল্লাহ। যদি কোনো কারণে না যেতে পারে, ঘুমের ঘরে স্বপ্ন যুগে আমাদের দয়াল নবীর নূরানি চেহারা মুবারক দেখায় না, দেখায় আমাদেরকে মৃত্যু দিও না। সেই দিন আজরাইল আমাদের সামনে জান কবজ করার জন্য বেষ্টনী দিয়া ঘেরাও দিয়া দাঁড়ায় থাকবো, আমাদের নবীজির চেহারা মুবারক দেখায় আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।